ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অভিমন্যু ও ঝুমকির এনগেজমেন্ট উপলক্ষে বাড়িঘর খুব সুন্দর করে সাজানো হয়। সেখানে ড্রয়িং রুমে বাড়ির সকলে উপস্থিত ছিল এবং অভিমন্যু ও ছুটি বিয়ের সাজে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। এদিকে অভিমন্যু বলে, আমি ছুটিকে ভালোবেসে বিয়ে করেছি, আমি কিন্তু তোমাদের বারবার বলেছিলাম। আর ঠিক সেই সময় শতরূপা এসে অভিমন্যুকে কষে একটা চড় মারে আর বলে, তুমি আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। আমি তোমাকে মানুষ করতে পারিনি অভি, এতগুলো মানুষের সামনে তুমি আমাদের এইভাবে অপমান করবে সেটা আমরা কখনো ভাবিনি। শতরূপা এটাও বলে যে তুমি যে এনগেজমেন্ট করতে চাও না আর এই বিয়েটা করবে সেটা তুমি আমাদের বাড়ির কাউকে, আমাকে, ঠাম্মি বা অন্য কাউকে জানাতে পারতে। কেন তুমি পরিবারের এতগুলো মানুষের সামনে এইভাবে মুখ হাসালে? শতরূপার কথাগুলো শুনে ছুটি বলে, আসলে আপনি ভুল বুঝছেন। অপরদিকে হিরণ্ময় ছুটিকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, তুমি আর একটাও কোনো কথা বলবে না, তোমার থেকে আমরা কোনো কথা শুনতে চাই না। এদিকে জয় ছুটিকে ধমক দিয়ে বলে, তুমি আমাদের পরিবারের মধ্যে কোনো কথা বলবে না, তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। সবার এমন কথাবার্তা শুনে অভিমন্যু বলে, তোমরা ভুলে যাচ্ছ, আমি কিন্তু ছুটিকে ভালোবেসে বিয়ে করেছি, তাই ছুটির পূর্ণ অধিকার আছে এই পরিবারের হয়ে কথা বলা। পরবর্তীতে হিরণ্ময় বলে, আমি ছুটির সাথে কিছু কথা বলতে চাই। এরপর হিরণ্ময় ছুটিকে বলে, আমি তোমাকে স্নেহ করতাম, ভালোবাসতাম, কিন্তু তখন বুঝতে পারিনি যে তুমি স্নেহ ভালোবাসা কোনোটারই যোগ্য নও। তুমি আমাদের কথা না ভাবলেও অন্তত যার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছ অন্তত তার কথাটা ভাবতে। পরক্ষণে ছুটি কান্না করে বলে, আঙ্কেল, আমি আগে থেকে এটা জানতাম না, আসলে আমরা দুজনের শর্ত দিয়ে। ঠিক সেই সময় অভিমন্যু বলে ওঠে, আমরা নিঃস্বার্থভাবে ভালোবেসে বিয়ে করেছি, তাই কারোর যদি কোনো অভিযোগ থাকে আগে আমার সাথে কথা বলতে হবে, এই বিষয়ে ছুটিকে কেউ দোষারোপ করবে না। অভিমন্যুর এমন কথা শুনে হিরণ্ময় বলে, তুমি আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে, আজ থেকে এই বাড়ির প্রতি আমার ভালোবাসা কি আর সবকিছু উঠে যাবে। আমি কখনো ভাবতে পারিনি এত বছর পরে আমার মেয়েকে ফিরে পেয়ে সেই মেয়ের চোখের জল আমাকে দেখতে হবে। অপরদিকে আমরা দেখতে পাই ঝুমকি ছুটিকে বলে, ছোটবেলা থেকে তুই আমার সবকিছুতে ভাগ বসাতিস আর এখন এই সামান্য সুখেও তুই ভাগ বসাতে চলে এসেছিস। পরক্ষণে ছুটি বলে, আমি তোর কিছুতে ভাগ বসাতে পারি? ছোটবেলা থেকে আমি তোর সাথে বড় হয়েছি, কখনো তোর জিনিসে আমি ভাগ বসাইনি, তুই কথাটা বলতে পারলি? এদিকে ঝুমকি নিজেই মনে মনে বলে, এই বাড়িতে সমস্ত কিছু আমার বলে আমি এতক্ষণে চুপ করে আছি, কিন্তু এখানে যত দামি দামি গয়না ছিল সেগুলো তো কিছু হাতাতে হবে, অন্তত লাখ টাকার গয়না তো নিয়ে যেতেই হবে। কথাটা ভেবেই ঝুমকি টেবিলে রাখা গয়নাগুলো ব্যাগের মধ্যে ঢুকাতে থাকে, যেটা ছুটি দেখে নেয় আর মনে মনে বলে, তুই এই বাড়ির গয়নাগুলো সরিয়ে দিচ্ছিস, আমি জানতাম তোর হাত খুব সুতসুতে, তুই এতগুলো গয়নার লোভ সামলাতে পারবি না, কিন্তু যেভাবেই হোক গয়নাগুলো বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না, গয়নাগুলো আমাকে আটকাতেই হবে। পরের সিনে ঈশা ছুটিকে বলে, লোভ সবকিছুর লোভ। তখন অভিমন্যু বলে, দিদি, তুই কিন্তু অপমান করে কথা বলতে পারিস না, তুই কিন্তু এভাবে কথা বলবি না ওর সাথে। পরক্ষণে ঈশা বলে, এই বাড়িতে দামি দামি সব জিনিসপত্র দেখে জিভ লক লক করছিল, তাই ঠিক বুদ্ধি করে এই বাড়িতে ঢুকে পড়েছে। ঈশার এমন কথা শুনে অভিমন্যু বলে, দিদি, তুই কিন্তু এভাবে কথা বলবি না, তাছাড়া এই বাড়িতে প্রাপ্য অধিকার ছুটির আছে, যেহেতু আমি ছুটিকে নিঃস্বার্থভাবে ভালোবেসে বিয়ে করেছি। পরবর্তীতে অভিমন্যু বলে, অনেক হয়েছে তর্কাতর্কি, এখন আমি খুব টায়ার্ড, ছুটিকে নিয়ে আমি ঘরে যেতে চাই। তখন ঠাম্মি বলে ওঠে, ভেতরে যাবে, তুমি একা যাবে, ওর হাত ছেড়ে দাও। তখন অভিমন্যু ছুটির হাত ধরে বলে, আমি ওর হাত কোনোদিন ছাড়ব না, সেই প্রতিজ্ঞা ওকে দিয়েছি। এরপর অভিমন্যু ও ছুটিকে সবাই সমানে দোষারোপ করতে থাকে। এদিকে হিরণ্ময় ঝুমকিকে বলে, আমি জানি না তোর কোনো দোষ নেই, এখন আমরা এখানে আর থাকবো না, চল আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। তখন ঝুমকি মনে মনে বলে, এই ছোট্ট একটা ব্যাগে এতগুলো গয়না নিয়েছি, যদি একটাও এদিক ওদিক হয় তাহলে এই সবটা চলে যাবে, কিন্তু এই বুড়োটার দরদ যেন আর ধরে না, এত দরদ কে দেখাতে বলছে। পরবর্তীতে হিরণ্ময় ঝুমকিকে নিয়ে চলে যেতে যাবে, তখনই ঝুমকি মাথা ঘোরার নাম করে পড়ে যায় এবং সবাই মিলে ভয়ে আতঙ্কে পরি পরি বলে ডাকতে থাকে। তখন ঝুমকি মনে মনে বলে, যার যত ইচ্ছে হয় ডেকে যাক, আমি চোখ খুলবই না। এদিকে ছুটি ঝুমকির কাছে এসে কানে কানে বলে, তুই যদি ব্যাগ না ছাড়িস তাহলে আমি কিন্তু জোরে টান দিব। কথাটা বলতেই ছুটি ব্যাগটা জোরে টান দিতে ঝুমকি স্ট্রেট উঠে বসে। পরবর্তীতে ছুটি ব্যাগের মধ্যে থাকা গয়নাগুলো শিখাকে দিয়ে বলে, এর মধ্যে অনেক দামি গয়না আছে, এগুলো বাড়ির ভেতরে রেখে দিন। তখন শিখা মনে মনে বলে, এত কিছুর পরেও এই মেয়েটা গয়নাগুলো ফেরত দিয়ে দিল। এরপর শিখা ব্যাগ ভর্তি গয়নাগুলো শতরূপাকে দিয়ে বলে, পরি, গয়নাগুলো নিয়ে যেতে ছিল, কিন্তু মেয়েটা গয়নাগুলো বাঁচিয়েছে, এমনকি বাড়ির ভেতরে দেখার জন্য আমার কাছে দিল, মনে হয় মেয়েটা এতটাও খারাপ না। শিখার কথা শুনে শতরূপা মনে মনে ভাবে, তাহলে আমরা কি মেয়েটাকে ভুল বুঝছি, এত কিছুর পরেও মেয়েটা গয়নাগুলো ফেরত দিয়ে দিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হিরণ্ময় ঝুমকিকে নিয়ে রায় বাড়ি থেকে চলে যায় এবং ছুটিকে বলে, তুমি আজকে আমার মেয়ের সাথে যেটা করলে সেটা একদম ঠিক করনি। এদিকে অভিমন্যু বলে, এই বাড়িতে নতুন বউ হিসাবে ছুটির অধিকার আছে। পরক্ষণে ঠাম্মি বলে, এই মেয়েটাকে আমি কখনো বাড়ির বউ হিসাবে মেনে নেব না, এই মেয়েটা বাড়ির মধ্যে ঢুকবে না।
এদিকে কিছুক্ষণ পরে সেখানে ইন্দ্র চলে আসে এবং জয় ও ঠাম্মি জিজ্ঞেস করে, অভি যে এই ঘটনা ঘটাবে সেটা তুমি আগে থেকে জানতে না? ইন্দ্র বলে, হ্যাঁ আমি জানতাম। ইন্দ্রের কথা শুনে ঠাম্মি বলে, আমি তোমাকে নিজের নাতনির মতো দেখতাম, তুমি সবটা জানার পরেও আমাদের একটা বারও বললে না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বাড়ির কেউ যখন ছুটিকে বরণ না করে তখন অভিমন্যু নিজেই বরণডালা হাতে নিয়ে ছুটিকে বরণ করে দুধে আলতা পা দিয়ে রায়বাড়িতে প্রবেশ করে।